কম্পিটিটিভ জব স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বিগত 10 বছরের যে কনস্টেবল ও এসআই পরীক্ষার যত রকমের জিকে এসেছে, জিকে প্রশ্ন উত্তরগুলি সেগুলো নিয়ে আলোচনা করব। কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আসন্ন যে ডাব্লিউপি মেন, এসআই মেন পরীক্ষাগুলো আছে এইসবের জন্য খুবই উপকৃত হবে। আর আমি অনেক দেখেছি যে একটা প্রশ্ন অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই এই প্রশ্নগুলো দেখো, তোমরা একটা দুটো হলেও কমন পাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের সেশনটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, প্রথমে কি আছে এটা দেখো। 2013 কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর। এইচআইভি সংক্রমণ কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? উত্তরটি হবে অন্যের রেজার ব্যবহার করলে। তারপরটি দেখো, শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ হচ্ছে শুষ্ক বরফ CO2 এর কঠিন রূপ, মানে কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ। শুষ্ক বরফ মূলত শীতলীকরণ এর জন্য ব্যবহার করা হয়। তারপরের প্রশ্নটি দেখো, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল গরিব মানুষের উন্নয়ন। তারপরটি দেখো, ভারতের সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সব থেকে সফল? উত্তরটি হয়ে যাবে গম এবং চাল উৎপাদনে। তারপরটি দেখো, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কি? উত্তরটি হয়ে যাবে আইনি অধিকার। তারপরটি হবে নিম্নের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী? উত্তরটি হবে মিথেন নির্গমন, CFC নির্গমন, কার্বন ডাই অক্সাইড নির্গমন, বৃক্ষচ্ছেদন ইত্যাদি। তারপরটি দেখো, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথায়? উত্তরটি হয়ে যাবে সবরমতীতে। তারপরটি দেখো, তারপরের পেজে কি আছে, বারদৌলি সত্যাগ্রহ 1928-এর নেতা কে ছিল? উত্তরটি হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরটি দেখো, কোন ভিটামিন ভাইরাস ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? উত্তরটি হয়ে যাবে ভিটামিন সি। তারপরটি দেখো, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখা যায়, কারণ হচ্ছে? উত্তরটি হয়ে যাবে প্রতিসরণ। তারপরটি দেখো, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি IN এর আত্মপ্রকাশ করে কোথায়? উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুরে। তারপরটি দেখো, কোন পদার্থটি জল দিলে তাপ উৎপন্ন করে? উত্তরটি হয়ে যাবে কলিচুন। তারপরটি দেখো, কোনো খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে? উত্তরটি হয়ে যাবে সীসা দ্বারা দূষিত হতে পারে। তারপরটি দেখো, রাজ্যসভার সদস্যদের কে নির্বাচন করেন? উত্তরটি হয়ে যাবে বিধানসভার নির্বাচিত সদস্যগণ। রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? উত্তরটি হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরটি দেখো, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? উত্তরটি হয়ে যাবে পক প্রণালী। তারপরটি দেখো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উত্তরটি হয়ে যাবে পেট্রোলিয়াম শিল্প। তারপরটি দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? উত্তরটি হয়ে যাবে বাচেন্দ্রী পাল। তারপরটি দেখো, 2013 সালে নভেম্বরে মঙ্গল অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে কে রাধাকৃষ্ণন। তারপরটি দেখো, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয়? উত্তরটি হয়ে যাবে গ্যাসের চাপ। তারপরটি দেখো, কাজিরাঙ্গা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে আসামে। তারপরের পেজে দেখো, এখানে আসছে 2015 কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র। নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? উত্তরটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুরে। তারপরটি হয়ে যাবে কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। তারপরটি দেখো, কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল? উত্তরটি হয়ে যাবে 1984 সালে। তারপরটি দেখো, সূর্য প্রধানত কোন উপাদানগুলির দ্বারা সৃষ্ট? উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন, হিলিয়াম। তারপরটি দেখো, কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? উত্তরটি হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। কম্পিউটারের পরিভাষা অনুযায়ী TB এর অর্থ কী? উত্তরটি হয়ে যাবে টোরোবাইট। কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। তারপরটি দেখো, 2011 জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত? উত্তরটি হয়ে যাবে 940।
তারপরে দেখো কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? উত্তরটি হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল। তারপরটি দেখো নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল কী কারণে? এটা হয়ে যাবে ভূমিরক্ষা রোধ, তারপরে কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, আর্সেনিক দূষণ রোধ, তারপর হচ্ছে মফস্বল উন্নয়ন। তারপরটি দেখো লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল? উত্তরটি হয়ে যাবে সরোজিনী নাইডু। তারপরটি দেখো কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে, এটা হয়ে যাবে নদিয়া। পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া, এগুলো মনে রাখবে। তারপর হচ্ছে রামানুজ ছিলেন একজন বিখ্যাত গণিতজ্ঞ। তারপরের পেজ দেখা যাক। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনককে, মানে শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গেস কুরিয়েন। তারপরটি দেখো NSSO পুরো কথাটি কি? উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। কোন দেশটি রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল? উত্তরটি হয়ে যাবে কলম্বিয়া। তারপরটি দেখো ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? উত্তরটি হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে দেখো 2016 কনস্টেবল পরীক্ষা। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর প্রক্রিয়াটিকে কি বলে? উত্তরটি হয়ে যাবে ঊর্ধ্বপতন। তারপরটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন তার নাম হচ্ছে ভানু সিংহ। তারপরে দেখো পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর? উত্তরটি হয়ে যাবে 3টি স্তর। তারপরের পেজ দেখো তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয়? উত্তরটি হয়ে যাবে 2005 সালে। তারপরে দেখো শের এ পাঞ্জাব নামে পরিচিত কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়। তারপরে দেখো কোন রঙগুলোকে মৌলিক রং বলা হয়? উত্তরটি হয়ে যাবে লাল, নীল, সবুজ রঙকে। ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? উত্তরটি হয়ে যাবে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। তারপরটি দেখো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে কলকাতায়। ইলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? উত্তরটি হবে HIV বা এইডস। তারপরটি দেখো FIR এর পুরো রূপ কি? উত্তরটি হয়ে যাবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তারপরটি দেখো শের ই পাঞ্জাব নামে পরিচিত কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়। তারপরে প্রশ্নটি দেখো একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রমে আলো দেখা যায়, নিচে কোনটি? উত্তরটি হয়ে যাবে লাল, হলুদ ও সবুজ। তারপরটি দেখো প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 5 জুন। তারপরটি দেখো কম্পিউটার সফটওয়্যার এর PDF কথাটির পূর্ণ রূপ কি? উত্তরটি হয়ে যাবে পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। তারপরটি দেখো কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? উত্তরটি হবে গ্রীষ্মকালীন অধিবেশন। তারপরটি দেখো যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো কি? উত্তরটি হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি। তারপরটি দেখো সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? উত্তরটি হয়ে যাবে বিহার। তারপরটি দেখো দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন? উত্তরটি হয়ে যাবে জিমন্যাস্টিক। তারপরটি দেখো ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? উত্তরটি হয়ে যাবে ভারতের রিজার্ভ ব্যাংক। তারপর দেখো 2018 কনস্টেবল পরীক্ষা। কম্পিউটারের প্রথম ভাষা কি? উত্তরটি হয়ে যাবে ফরটেন। তারপরটি দেখো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। তারপর হচ্ছে পাকিস্তানের সম্ভাব্য বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? উত্তরটি হয়ে যাবে তারিখ-ই-ইনসাফ। তারপরটি দেখো কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? উত্তরটি হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। তারপরটি দেখো প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে 1930 সালে। তারপরটি দেখো কোনটির প্রস্তাবে
গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? উত্তরটি হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তারপরটি দেখো, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাটির নাম কি? উত্তরটি হয়ে যাবে আরাবল্লী। তারপরেরটি দেখো, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? উত্তরটি হয়ে যাবে জাহাজ। তারপরটি দেখো, কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? উত্তরটি হয়ে যাবে মেছো বিড়াল। তারপরে দেখো, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরজা নির্মাণ করা হয়েছিল? উত্তরটি হয়ে যাবে গুজরাট। তারপরে দেখো, স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর। তারপরে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কি ইংরেজিতে অনুবাদ করেছিল? মাইকেল মধুসূদন দত্ত। পাল বংশ কোথায় রাজত্ব করছিল? বিহারে। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? জে.এল. বেয়ার্ড। কাপড় কাচা ছোড়ার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়? উত্তরটি হয়ে যাবে সিলি পয়েন্ট। তারপরটি দেখো, ক্রোয়েশিয়ার রাজধানী কোথায়? উত্তরটি হয়ে যাবে জাগ্রেব। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? উত্তরটি হয়ে যাবে কালী প্রসন্ন সিংহ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গাঙ্গোত্রী কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে আন্টার্কটিকাতে। তারপরে দেখো, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণ ব্যবহৃত হয়? উত্তরটি হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরটি দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিল? উত্তরটি হয়ে যাবে পেঙ্কালি ভেঙ্কাইয়া। 38তম প্যারালাল বিভক্ত করেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। তারপরে দেখো, রাশিয়ার মুদ্রা কি? রুবেল। তারপরে দেখো, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? উত্তরটি হয়ে যাবে মাটি ছাড়া গাছ এবং গাছের প্রতিপালন। তারপরটি হবে, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় অবস্থিত? কলকাতায়। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে সূর্য সেন। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? মায়ানমারের। পথের পাঁচালীর রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রাচীন নাম কী ছিল? ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? উত্তরটি হচ্ছে সুইডেন। তারপরটি হবে, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতাকে। ভারতীয় সংবিধানের 35তম ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? জম্মু কাশ্মীর। 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ কোরিয়াতে। ভারতের ক্রীড়া প্রশিক্ষক পুরস্কার কোনটি? দ্রোণাচার্য। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধানের সঙ্গে। কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে? উত্তরটি হবে মটরশুঁটি। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেছিল? উত্তরটি হয়ে যাবে সানাম ওয়াংচুক। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? উত্তরটি হয়ে যাবে গুজরাট। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম ব্র্যাভো। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ নেপচুন। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস। যোজনা কমিশনের পরিবর্তে কি আনা হয়েছিল? নীতি আয়োগ। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল? 1941 সালে। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? গুপ্ত বংশের, ইলোরা ও রাষ্ট্রকূট সময়। 1928 সালে বরদলি সত্যাগ্রহের আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে দেখো, তাপ পরিমাপের একক হচ্ছে জুল। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা 5টি। তারপর হচ্ছে, মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1835। তারপর 2019 কনস্টেবল প্রিলিম পরীক্ষা। তারপর এটি দেখো, সতীদাহ প্রথা কে রদ করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর এটা, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? 1919 সালে। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? গোপাল কৃষ্ণ গোখলে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? উত্তরটি বিমল জালাল। তারপরটি দেখো, কাকে বাদামি কয়লা বলা হয়? উত্তরটি লিগনাইট। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে? 3 জানুয়ারি। তারপরে দেখো, খনিজ পদার্থ আয়োডিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? উত্তরটি হবে গয়টার রোগ হয়।
মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কী দেখবে? উত্তরটি হয়ে যাবে কালো। ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে পিনাকি চন্দন ঘোষ। তারপরে মনসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাট প্রয়োজন? শীতকালে। স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? টালুইন। তারপরে দেখো স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে জীবদেহ। কে প্রথম ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিল? দাদাভাই নওরোজি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। মোবাইল ফোন ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস। নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, মহিলাদের। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? যানবাহনের গতি। নিচের কোনটি যমজ শহর? হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত? ঔরঙ্গজেব। জিকা ভাইরাসের উৎপত্তি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? উগান্ডাতে। কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? উত্তরটি হবে বক্সিং। স্মৃতি মন্দনা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিল? আকবর। রামধনু কেন হয়? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন। ভারী জল কি? হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছিল? এটা হয়ে যাবে রাজি। ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে প্রোমোলজি। 2019 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি স্থান অলঙ্কৃত করেছিল? উত্তরটি হয়ে যাবে সাউথ আফ্রিকা। 2020-21 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে। গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরটি হয়ে যাবে টোকিওতে। অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয়? উত্তরটি হয়ে যাবে অ্যাসবেস্টস। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? উত্তরটি হয়ে যাবে ইয়াংজে। গিরিশ কনরাড কিসের সাথে যুক্ত ছিল? উত্তরটি হয়ে যাবে নাটক। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে বরদৌলি আন্দোলন। কর্কটক্রান্তি রেখা ভারতে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। আর কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? দেখো যেসব রাজ্যের উপর দিয়ে গিয়েছে এখানে মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খণ্ড। তারপরটি দেখো অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরটি দেখো নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? উত্তরটি হয়ে যাবে মাছ। তারপরে দেখো ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? উত্তরটি হবে সিলভার ব্রোমাইড। তারপরটি দেখো 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রথম পদাধিকারী কে ছিলেন? উত্তরটি হবে লর্ড প্যাথিক লরেন্স। তারপরটি হবে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়া কী পরিবর্তন হবে? উত্তরটি হয়ে যাবে খুব ঝড় হবে। তারপরটি দেখো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কাইজারি হিন্দ কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিকে পদক জিতেছিল? দুটি হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। তারপরটি দেখো এসআই প্রিলিমস 2018। টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? উত্তরটি হয়ে যাবে মাইক্রো তরঙ্গ। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? দুটি হবে ভারোত্তোলন। নাবার্ড প্রতিষ্ঠাটি কিসের সাথে জড়িত? উত্তরটি হবে গ্রামের উন্নয়ন। কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? উত্তরটি হয়ে যাবে 1 টাকা। পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ করতে পারে কতদিন? উত্তরটি হয়ে যাবে 6 মাস। কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? উত্তরটি হবে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা। তারপরটি দেখো ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? উত্তরটি হবে কলকাতা হাইকোর্ট। তারপরটি দেখো কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌ বাহিনী মহড়া
ভরুনা 2018-তে অংশগ্রহণ করেছিল? উত্তরটি হবে ভারত ও ফ্রান্স। তারপরটি দেখো, গাড়ির হেডলাইনে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো অধিবৃত্তাকার অবতল দর্পণ। তারপরটি দেখো, কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছে? উত্তরটি হবে শেখ হাসিনা। তারপরটি দেখো, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কী ছিল? উত্তরটি হবে লিটল বয়। তারপরটি দেখো, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কি? উত্তরটি হবে প্যালিওন্টোলজি। তারপরে দেখো, কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন? উত্তরটি হবে রাজা বীরবল। তারপরে দেখো, সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? উত্তরটি হয়ে যাবে শুক্র। তারপরে দেখো, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? উত্তরটি হয়ে যাবে 21শে জুন। তারপরে দেখো, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্যটি পুনর্গঠিত হয়েছিল? উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিলেন? উত্তরটি হবে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। তারপরে দেখো, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? উত্তরটি হয়ে যাবে মোটর রেসিং। তারপরটি দেখো, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সহকারী কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে প্রফুল্ল চাকি। পুলিৎজার পুরস্কার 2018-তে কে পেয়েছিলেন? উত্তরটি হবে দি নিউ ইয়র্ক টাইমস। তারপরে দেখো, অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? উত্তরটি হয়ে যাবে ক্রায়োজেনিক্স। তারপরে দেখো, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলে? উত্তরটি হয়ে যাবে ভেক্টর। তারপরে দেখো, ব্যক্তি বর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? উত্তরটি হয়ে যাবে সুশ্রুত। তারপরে দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তরটি হবে ফ্যাদোমিটার। তারপরে দেখো, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? উত্তরটি হয়ে যাবে নর্মদা নদীর ওপর। তারপরে দেখো, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা কে নির্বাচিত হলেন? উত্তরটি হয়ে যাবে ঋদ্ধি সেন। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। তারপরে দেখো, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? উত্তরটি হয়ে যাবে নর্মদা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো, পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা যাক পরের পেজ। দেখো, এখানে কি বলেছে, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পর দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। তারপরে দেখো, কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? উত্তরটি হয়ে যাবে রাওলাট অ্যাক্ট। তারপরে দেখো, ভাবা কবচ কি? উত্তরটি হয়ে যাবে একটি জ্যাকেটের নাম। তারপরটি দেখো, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? উত্তরটি হয়ে যাবে ফ্রান্সে। তারপরে দেখো, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অংশ গেছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। তারপরটি দেখো, নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করো? উত্তরটি হবে লঙ্কা। কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি রয়েছে? উত্তরটি হবে TCS। তারপরটি দেখো, পোলিও টিকা কে আবিষ্কার করেন? উত্তরটি হয়ে যাবে জোনাস সল্ক। তারপরটি দেখো, দামোদর নদীর উৎপত্তি কোথায়? উত্তরটি হবে ছোটনাগপুর মালভূমি থেকে। তারপরটা দেখো, জাল্লিকাট্টু খেলাটির জনপ্রিয় কোথায়? উত্তরটি হবে তামিলনাড়ু। তারপরটি দেখো, দ্য অ্যাগ্রিমেটিভ ইন্ডিয়া কার লেখা? উত্তরটি হবে অমর্ত্য সেন। তারপরটি দেখো, বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চলাচল
করে কোথায়? উত্তরটি হবে কলকাতা থেকে খুলনা। তারপরটি দেখো, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতাকে? উত্তরটি হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি। তারপরেরটি দেখো, ইউআইডিএআই এর পূর্ণরূপ কি? উত্তরটি হয়ে যাবে ইউনিক ইনফরমেশন অথরিটি অফ ইন্ডিয়া। তারপরটি দেখো, 2019 এসআই প্রিলিমস পরীক্ষা যা এসেছে, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? উত্তরটি হয়ে যাবে ক্রীড়া প্রশিক্ষকদের। তারপরটি দেখো, নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটির নাম হচ্ছে রেডন। ন্যাটো এর সম্পূর্ণ রূপ কি? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালে অলিম্পিক গেমসে কয়টি স্বর্ণ পদক জিতেছিল? উত্তরটি হয়ে যাবে 9টি। কোনটি রিজার্ভ ব্যাংক আরবিআই এর প্রচলিত কাজ নয়? উত্তরটি হবে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। তারপরটি দেখো, কালো রঙের মাটির অন্য প্রচলিত নাম কি? উত্তরটি হয়ে যাবে রেগুর। তারপরটি দেখো, মাতা লীলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশের বেতোয়া নদী। তারপরটি দেখো, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে দেরাদুন। তারপরটি দেখো, লোকসভার 0 আওয়ার এর সর্বাধিক সময় কত? এটা ভুল আছে, এটা হয়ে যাবে 60 মিনিট, 1 ঘন্টা, 12টা থেকে 1টা। তারপরটি দেখো, সূর্য কি থেকে শক্তি অর্জন করে? উত্তরটি হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন। তারপরটি দেখো, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হয়েছিলেন? উত্তরটি হয়ে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তারপরটি দেখো, কোনটি ভেক্টর রাশি? উত্তর হয়ে যাবে বল। তারপরটি দেখো, লীলাবতী কে লিখেছিলেন? উত্তরটি হয়ে যাবে ভাস্কর। তারপরটি দেখো, প্রাকৃতিক নির্বাচনের আইন কার সাথে সম্পর্কিত? উত্তরটি হয়ে যাবে ডারউইন। তারপরটি দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তারপরটি দেখো, অ্যাথলেটস ফুট রোগটি কিসের দ্বারা সৃষ্ট? উত্তরটি হয়ে যাবে ছত্রাক। তারপরটি দেখো, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516.6 কিলোমিটার। তারপরটি দেখো, বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত? উত্তরটি হয়ে যাবে 332 মিটার পার সেকেন্ড। তারপরটি দেখো, সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে কারণ ত্বকে ভিটামিন ডি তে রূপান্তর করে। তারপরটি দেখো, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? উত্তরটি হয়ে যাবে রাইজোবিয়াম। তারপরটি দেখো, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? উত্তরটি হয়ে যাবে সিলিকন। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল? উত্তরটি হয়ে যাবে হুগলি। কোনটি ঘনত্ব সবচেয়ে বেশি? হীরক। নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি? ভারতের আয়কর কী ধরনের? প্রত্যক্ষ ও প্রগতিশীল। তারপরটি দেখো, পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা। প্যালিওন্টোলজি নিযুক্ত কোন বিষয়ের অধ্যয়ন? উত্তরটি হয়ে যাবে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম। তারপরটি দেখো, বীরবলের আসল নাম কি? উত্তরটি হয়ে যাবে মহেশ দাস। তারপরটি হয়ে যাবে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে জেনেভা। তারপরটি দেখো, কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন? উত্তরটি হয়ে যাবে ইনসুলিন। তারপরটি দেখো, কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ও ব্যাংক? উত্তরটি হয়ে যাবে ভারতীয় স্টেট ব্যাংক।
তারপরটি দেখো লেটার্স ফর এ ফাদার টু ডটার, বইটির লেখক কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। তারপরটি দেখো কুঞ্জ রানী দেবী নামটি কিসের সাথে জড়িত? উত্তরটি হয়ে যাবে ভারোত্তোলন। তারপরটি দেখো নিউটনের প্রথম গতিসূত্র কি নামে পরিচিত? উত্তরটি হয়ে যাবে জাড্ডের মূলনীতি। তারপরটি দেখো ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? উত্তরটি হয়ে যাবে সংসদ সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। তারপরটি দেখো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? উত্তরটি হয়ে যাবে মাধব রাও। তারপরটি দেখো কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? উত্তরটি হয়ে যাবে অ্যাংস্ট্রম। তারপরটি দেখো হীরা শক্ত হওয়ার কারণ কি? উত্তরটি হয়ে যাবে সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে বলে। তারপরটি দেখো রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? উত্তরটি হয়ে যাবে ফ্রান্স। তারপরটি দেখো কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য নয়? উত্তরটি হয়ে যাবে মায়ানমার। তারপরটি দেখো রকেটের কার্যনীতি কিসের ওপর ভিত্তি করে? উত্তরটি হয়ে যাবে নিউটনের সূত্র। তারপরটি দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? উত্তরটি হয়ে যাবে ডেল্টা। তারপরটি দেখো আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে কোন প্রণালী দ্বারা? উত্তরটি হয়ে যাবে আটলান্টিক মহাসাগরের জিব্রাল্টার প্রণালী দ্বারা। তারপরটি দেখো কোন শিলালিপিতে অশোক এর নাম দেবনাম প্রিয়া উপাধি দিয়ে নেই? উত্তরটি হয়ে যাবে মাস্কি। তারপরটি দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে? উত্তরটি হয়ে যাবে 13 এপ্রিল 1919 সালে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রেখো, পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।